দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের ল্যাবরেটরির পুরনো যন্ত্রপাতিতে ফলাফল পেতে ধীরগতি। এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। ভোগান্তি সইছেন ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে যে পরিমাণ ফল আমদানি হয় তার বড় অংশ বেনাপোল বন্দর দিয়েই আসে। এছাড়া পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন কৃষিপণ্য ও বীজ আমদানি হয়। আবার সুপারি সহ কিছু পণ্য এ বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়ে থাকে। এসব কৃষিপণ্যের মান ও রোগজীবাণু পরীক্ষা করতে বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের ওপর নির্ভর করতে হয় ব্যবসায়ীদের অভিযোগ, ল্যাবের অধিকাংশ যন্ত্রপাতি বহু বছরের পুরনো। নমুনা পরীক্ষা করতে সময় লাগে বেশি। এতে করে বন্দরে বেশি সময় ধরে পণ্য আটকে থাকছে। বাড়ছে খরচ, নষ্ট হচ্ছে পচনশীল পণ্য। কাঁচামালগুলো কিন্তু আমাদের দিনের দিন খালাস করতে হবে। এটার জন্য একদিন ফেলে রাখার সুযোগ নাই। এখানে যদি স্বয়ংসম্পূর্ণ ল্যাব যদি না থাকে, তাহলে কিন্তু আমরা পণ্যটা খালাস নিতে পারবো না। কাস্টমসের জন্য দরকার যে চিটাগাং এর মতো এখানেই সবই টেস্ট হবে, বাইরে কোনো কিছু যাবে না। বন্দর সূত্রে জানা গেছে, এরই মধ্যে ৬ জন নতুন প্রশিক্ষক নিয়োগ ও তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে পাটনা প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। সমস্যা কেটে যাবে বলে আশা কর্মকর্তাদের। ল্যাবটি আধুনিকায়নের জন্য ইতিমধ্যে একটি প্রকল্পের মাধ্যমে বরাদ্দ হাতে নিয়েছে। অচিরেই এটা এই কার্যক্রম আরো চলমান থাকবে। ল্যাব উন্নয়নে পাটনা প্রকল্প হাতে নেওয়া হয় ২০২৩ সালে। ৫ বছর মেয়াদী এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।